তো ওয়েলকাম টু বেঙ্গল অ্যাসপিরেন্ট। তো আমরা এই ভিডিওতে আজকে দেখব যে বাকি 25টা প্রশ্ন ছিল এমভিআই 2019-এর প্রশ্ন থেকে, তো সেগুলো সলভ করব। তো দেখো, প্রথম প্রশ্ন বলেছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার উইচ অ্যাডেড টু এই নাম্বারটা টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার। তো দেখো, এখানে বলেছে এই নাম্বারটার সঙ্গে কিছু একটা যোগ করতে হবে অপশন থেকে, তাহলে কিন্তু এটা একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। দশমিকটাকে ইগনোর করো, দেখো লাস্টে কিন্তু সবগুলোরই 601 আছে। তো 601 মানে বুঝে যাও যে 601ই যোগ করতে হবে লাস্টের সঙ্গে। আমি একটা জিনিস বলেছিলাম যে 1 থেকে 24-এর মধ্যে যদি তুমি যে কোনো নাম্বারের স্কোয়ার নাও, সেই নাম্বারের লাস্টের দুটো ডিজিট কিন্তু মানে ইনফিনিটি অবধি যতগুলো পারফেক্ট স্কোয়ার আছে সবার কিন্তু এই দুটো ডিজিট 1 থেকে 24-এর লাস্টের দুটো ডিজিটের সঙ্গে রিপিট করবে, মানে ম্যাচ করে যাবে কারো না কারোর সঙ্গে। এখানে তুমি আরও ইজিভাবে দেখতে পাচ্ছ, দেখো 24 আছে আর এখানে 601 আছে। তো 601-এর সঙ্গে 24 যদি যোগ করো তাহলে কত হবে? 625। 625 25-এর স্কোয়ার। তো সেই হিসাবে তুমি জাস্ট দশমিকগুলো গুনেই আনসার করতে পারবে। দেখো এখানে দশমিক আছে 3 3 6টা, 3 3 6 কোনো খুঁজতে হবে, ঠিক আছে। এখানে 3 3 6, আচ্ছা অপশন এইটাই উত্তর হয়ে যাবে তাহলে। হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি সাবস্ট্রাক্টেড ফ্রম এই নাম্বারটা টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার। তো দেখো একই রকমের অঙ্ক দিয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি তখনকার কোশ্চেনগুলোতে পিএসসি পাগল হয়ে গেছিলো। হ্যাঁ, তো একই রকমের কোশ্চেন, মানে বেশি না খেটে এক জায়গা থেকে তুলে দিয়েছে। তো এটা থেকে কি মাইনাস করতে হবে যাতে এটা একটা পারফেক্ট স্কোয়ার হয়? তো দেখে এখান থেকে যদি কিছু মাইনাস করবে তো অপশন কিছুই নেই, 4ই মাইনাস করতে হবে। তো যদি আমি 4 মাইনাস করি এখান থেকে, তাহলে দেখো এখানে 24, ঠিক আছে, মানে 18 লাস্টের দুটো স্কোয়ারের সঙ্গে এটা ম্যাচ করছে। তো এটা যদি ম্যাচ করে যাও তাহলে এখান থেকে তুমি দশমিক যদি অ্যাডজাস্ট করো, 3 3 6টা আছে, ঠিক আছে, তাহলে 3 3 3 6, তাহলে এটা হয়ে যাবে সি উত্তর। ফাইন্ড দ্য নাম্বার হু স্কোয়ার ইজ ইকুয়াল টু দ্য সাম অফ স্কোয়ার এত আর এত। তো দেখো এটা যদি স্কোয়ার করো আর এটার স্কোয়ার করো, এটা 009 16, ঠিক আছে, তাহলে এই দুটো যদি যোগ করো তাহলে এটা হবে 25। তো এর যদি রুট করো 05, ঠিক আছে, তাহলে চারটের জন্য দুটো পাবে, তো দুটো সরে গেল, ঠিক আছে, তাহলে 05 হয়ে যাবে উত্তর। অপশন বিটা সঠিক উত্তর হয়ে যাবে। এটাও একই টাইপের অঙ্ক ছিল। দেখো এর পরেরটাও কিন্তু সিমিলার টাইপেরই অঙ্ক। হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি সাবস্ট্রাক্টেড ফ্রম এত তো মেক দ্য রিমাইন্ডার পারফেক্ট স্কোয়ার। বলতে চাইছে এখান থেকে কিছু একটা মাইনাস করতে হবে, যেটা বাকি পড়ে থাকবে সেটা যাতে পারফেক্ট স্কোয়ার হয়। সিমিলার টাইপেরই অঙ্ক। দেখো এখান থেকে যদি তুমি 7 বাদ দাও তাহলে হয়ে যাবে 1 21, 11 1 to 1, 11-এর স্কোয়ার করলে কি 1 to 1 হচ্ছে, এই দুটো রিপিট করছে। দেখো এখানেও রিপিট করবে, দশমিকের পর 4টে সংখ্যা আছে, তো এখানেও 4টে সংখ্যা নেবো দশমিকের পর। তো সি অপশনটা দেখো সঠিক উত্তর হয়ে যাবে। হোয়াট নাম্বার মাল্টিপ্লাই বাই ইটসেলফ গিভস এত। বলতে চাইছে একটা নাম্বার আছে, সেটাকে যদি সেটা দিয়ে গুণ করো তাহলে কি হবে? এই সংখ্যাটা দেবে। তো দেখো এখানে আমরা দুটো জিনিস দেখব, একটা হচ্ছে লাস্ট ডিজিট দেখব, আর একটা কি দেখব, যদি লাস্ট ডিজিট কাজ করে না হলে ডিজিট সাম দেখব। অপশানগুলোতে দেখো নিচে ডিনোমিনেটার, ঠিক আছে, সবগুলোতে কিন্তু শুধু 29 আর 7 আছে। এই 729 এটা কার? 27-এর স্কোয়ার, ঠিক আছে। তো আমি প্রথমে এই অপশানটা আর এই অপশানটা কেটে দিলাম। যদি আমি লাস্ট ডিজিট দেখি তাহলে দেখো দুটোরই 3 আছে, ঠিক আছে, এরও 3 আছে এরও 3 আছে, তো কাজ হবে না খুব একটা, দুটোই সেম চলে আসবে। তো এবার ডিজিট সাম ইউজ করব। তো দেখো ডিজিট সাম নর্মালি যখন নিচেরটাই 3 6 আর 9 এই তিনটে থাকে, এ বা 3 বা 3-এর মাল্টিপল থাকে, তখন কি হয় আমরা ডিজিট সাম ইউজ করি না। কিন্তু আমরা নিচের পার্টটা তো আমরা এখানে ক্যালকুলেটই করছি না, তো এটা স্মার্টলি যদি ইউজ করো তাহলে ওইভাবেও ডিজিট সাম ইউজ করা যায়। তো দেখো এই দুটোকে যদি গুণ করো তো এটাকে ফাইনালি উপরের পার্টটা কি আসবে সেটা দেখো। উপরের পার্টটা আসবে 109 গুণ 729 প্লাস 628। তো দেখো 729 মানে এটা ডিজিট সাম নয়, কোনো কিছু যদি ডিজিট সাম 9 থাকে আর তাকে দিয়ে কিছু গুণ করা থাকে, ঠিক আছে, তাহলে পুরোটা ডিজিট সাম 9 হয়। তাহলে এটা 9 1 আছে 7, ঠিক আছে, তো 9 আর 7 মানে কি 7ই হয়ে গেল, ডিজিট সাম হলো 7। এবার এটা যোগ করো, 8 2 10 1 আর 3 4 হবে ডিজিট সাম। তাহলে এটাকে যদি গুণ করো 4 ইন্টু 4 মানে স্কোয়ার করলে কি হবে? 4 4 16, 16 মানে কি এর ডিজিট সাম 7। এবার এটারও চেক করে দেখো, এটা যেহেতু 4 হয়েছে তো এটার হবে না, কারণ এখানে দেখো ডিজিটগুলো আলাদাই আছে, তো এটা না চেক করলে হবে, এটাই উত্তর হয়ে যাবে। হোয়াট নাম্বার মাল্টিপ্লাই বাই ইটসেলফ গিভস এত। তো আগেরটার মতোই অঙ্ক, দেখো জোড়া জোড়া অঙ্ক দিয়েছে যাতে তোমরা মানে অড ফিল না করো সেই জন্য। তো দেখো 7-এর সবগুলোতে 7 আছে, ঠিক আছে, তো 7-এর যদি তুমি নাও তো সবগুলোই আসবে, তো কোনো এখানে অপশন কিছু বাদ দিতে পারছো না। তো লাস্ট দিয়ে চেক করি,
3 9 27, 7 আসছে, 7 আর 2 9, ঠিক আছে। তো 9 একটা অপশানে আছে, ঠিক আছে, এইটাই তো, এটাই উত্তর হয়ে যাবে। তো এটা দেখো লাস্ট ডিজিট চেক করে কাজ হয়ে গেল। বাই হোয়াট নাম্বার দ্য স্কোয়ার রুট অফ এত বি মাল্টিপ্লাইড সো দ্যাট দ্য প্রোডাক্ট ইজ ইউনিটি। তো ইউনিটি বলতে চাইছে যে ইউনিটি মানে এক, মানে এর স্কোয়ার রুট করো, এর স্কোয়ার রুটের সঙ্গে কার সঙ্গে গুণ করলে এক আসবে। তো আমরা কি জানি এক্স বাই ওয়াই মাল্টিপ্লাই ওয়াই বাই এক্স করলে কি ওয়াই, এটা কেটে যাবে, দিয়ে এক আসে। তো এখানে কি এর যদি রুট করি তাহলে উপরে আসবে 7 আর নিচে আসবে 17। তো 7 17 এটা উল্টে দাও, তাহলে এটাই উত্তর হয়ে যাবে, মানে 17/7, মানে অপশানের বি অপশানটা উত্তর হবে। দেখো আবার জোড়া অঙ্ক দিয়েছে, বাই হোয়াট নাম্বার দ্য স্কোয়ার রুট অফ এত মাল্টিপ্লাইড সো দ্যাট দ্য প্রোডাক্ট ইজ 3। 3 আসবে কার সঙ্গে গুণ করলে, এটার স্কোয়ার রুট করতে হবে, এটা স্কোয়ার রুট করলে এটা হচ্ছে 18 আর এটা 11, মাল্টিপ্লাই করার পর 3 আসবে উত্তর, ঠিক আছে। তো অপশানে যদি তুমি কাটাকাটি করো, দেখো উপরে 11 কাটতে হবে, ঠিক আছে, উপরের 11 এইটাই আছে, 11 আছে এইটাই, এই দুটোর মধ্যে উত্তর হবে। তো দেখো যদি কাটাকাটি করো এটার সঙ্গে এটা, তাহলে 3 আসছে, আর এই 11 কেটে যাচ্ছে, তাহলে কি সি অপশানটাই উত্তর হয়ে যাবে। In 16 men working 6 hours in a day could do a piece of work in 10 days. In how many days 10 men working 8 hours a day do it? তো সিম্পল জিনিস, দেখো 16 ইন্টু 6 ইন্টু 10 করো, আর এদিকে হয়ে যাবে 10 ইন্টু 8 ইন্টু এক্স। তো এটা কাটাকাটি করো, তাহলে এটা 2, এটা 10 10 এমনি কেটে যাবে, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে 12, তাহলে সঠিক উত্তর হবে 12 দিন। A does thrice as much work as B in a day. If B does a piece of work in 12 days, in how many days will they together do it? তো দেখো কি বলেছে, এদিকে A এদিকে B, তো A কত করে, থ্রাইস করে, যদি B 1 করে, B একটা কাজ কত দিনে করে, 12 দিনে করে, তাহলে 12 দিনে করলে টোটাল কাজ হচ্ছে 12, আর এটাকে এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করো, তাহলে 3, মানে 4 দিনে কমপ্লিট হয়ে যাবে কাজটা। 16 men can do a piece of work in 20 days. How many men will do it in 2/5 of the time? মানে 2/5 অংশ সময়ে কাজটা করতে হবে, ঠিক আছে। তো দেখো যে 2/5 মানে কত, যদি কাটাকাটি করো তাহলে 4 2 8, মানে 8 দিনে কাজটা করতে হবে। তাহলে 16 men যদি 20 দিনে কাজ করতে পারে, তাহলে 8 দিনে কতজন লোক করতে পারবে, 2, তাহলে 40 দিনে, সরি 40টা ম্যান কাজ করবে, 8 দিনে কমপ্লিট করবে। 7 men and 7 boy can do a work in 2 days. How much time will 1 man and 1 boy take it to do it? তো দেখো এটা তুমি ডাইরেক্ট দেখতে পাচ্ছ 14 দিন। যদি তুমি বলো ম্যাথামেটিক্যালি কেমন হবে, তো দেখো 7 যদি কমন নিই, 7 men প্লাস বয় কটে কত দিনে, 2 দিনে, তাহলে মেন প্লাস বয়, একটা মেন একটা বয় এক্স দিনে করবে। যদি কাটাকাটি করো দেখো 7 2 14 সমান এক্স, তাহলে কি এটা হয়ে গেল ম্যাথামেটিক্যালি প্রুভ। A train 25 meters long runs at the rate of 30 kilometer an hour. In what time will it pass a telegraph post? টেলিগ্রাফ পোস্ট পাস করা মানে জানো নিজের লেন্থকেই পাস করা, 30 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, মানে কি 25 মিটার যদি লেন্থ হয়, 30কে যদি তুমি কনভার্ট করো মিটার পার সেকেন্ডে, তাহলে 30 গুণ 5/18 হয়। তো 18টা আমি উপরে তুলে দিচ্ছি, দিয়ে কাটাকাটি করো, তাহলে 3 6 18, 10 30, এটা কত, 5 5 25, এটা 2, তাহলে এটা 3 হয়ে যাবে, তাহলে উত্তর হবে আমাদের 3 সেকেন্ড। A train running 48 কিলোমিটার পার আওয়ার passes a platform 250 কিলোমিটার লং ইন 30 সেকেন্ড, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন। 30 সেকেন্ডে পাস করছে, তাই না। তো দেখো 48 কিলোমিটার পার আওয়ার 30 সেকেন্ডে পাস করছে, তো 30 সেকেন্ডে পাস করার মানে কি, তো 48কে যদি কনভার্ট করো 48, 48 মাল্টিপ্লাই কত, 5/18, 18, এবার এটা কত সেকেন্ডে যাচ্ছে, 30 সেকেন্ডে যাচ্ছে, তাহলে কতটা ডিস্টেন্স কভার করবে, তাহলে সেখান থেকে আমি ট্রেনের প্ল্যাটফর্মের লেন্থটা বাদ দেবো, তাহলে কি ট্রেনের লেন্থ পেয়ে যাবো। তাহলে দেখো এটা 3 6 18, উপরে 10 থাকলো, এটা যদি আমি কাটাকাটি করি 6 8 48, 8, তাহলে কি 5 8 40,
40 ইন্টু 10 মানে 400। আচ্ছা 400 থেকে যদি 250 বাদ দিই তাহলে হয়ে যাবে 150। ঠিক আছে, এটা এ উত্তর হয়ে গেল। A train passes a pole in 15 seconds and passes a platform 100 meter long in 25 seconds. Find the length. তো দেখো পুরো প্ল্যাটফর্মটার ডিস্টেন্স হচ্ছে 100 মিটার। এবার দেখো শুধু প্ল্যাটফর্ম, ট্রেনটা নিজের বডিকে পাস করতে 15 সেকেন্ড লাগাচ্ছে, আর প্ল্যাটফর্ম প্লাস নিজের বডিকে 25 সেকেন্ড লাগাচ্ছে। তাহলে কি প্ল্যাটফর্ম পাস করতে লাগাচ্ছে 10 সেকেন্ড, তো একে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি 10 মিটার পার সেকেন্ড হয়ে গেল স্পিড। এবার জানতে গিয়েছে ফাইন্ড দ্য লেন্থ, ট্রেনের লেন্থ কত, তাহলে 15 দিয়ে গুণ করো, একে যদি 15 দিয়ে গুণ করো তাহলে 150, উত্তর হয়ে যাবে সি। ডিভাইড 750 ইন্টু 3 পার্ট ইন দ্য রেশিও 4:5:6। এই সমস্ত অঙ্কগুলোকে কিন্তু পুরোপুরি করতে যাবে না। দেখো প্রথমে এই দুটো রেশিও চেক করবো, 4:5। তো 4:5 কাটাকাটি করলে কার কার হবে, তো দেখো এখানে যদি কাটাকাটি করো তো 4:5 আসছে না, তো এই অপশানটা বাদ দাও। এটাও কাটাকাটি করলে দেখো 1:2 আসছে, এটাও বাদ দাও। এটা যদি কাটাকাটি করো 1:, এখানেও 2 আসছে, তো এটাও তুমি বাদ দিতে পারো। তাহলে দেখো এটা মিলিয়ে দেখো, এটা যদি কাটাকাটি করো 4×5 20, 5×5 25, তো এটাই উত্তর হবে। তাহলে দেখলে শুধু এই পার্টটা ক্যালকুলেট করেই তোমার উত্তর বেরিয়ে গেল, বাকি ক্যালকুলেট করার দরকারই নেই। দ্য সাম অফ দ্য এজেস অফ 3 men is 150 years. 10 years ago their age were 7:8:9. Find their present age. তো যদি 10 বছর আগে তাদের এজের অনুপাত এত থাকে তাহলে কি করবো, দেখো এই যে অপশানগুলো আছে এখানে কি 10 বছর অ্যাড করে দেওয়া আছে, এখান থেকে 10 বছর যদি মাইনাস করো তাহলে কি এই অপশানগুলো দিয়ে ভাগ যাওয়ার কথা। তো দেখো সব থেকে সোজা ভাগ করার নিয়ম হচ্ছে 9 দিয়ে ভাগ করার নিয়মটা। তো কি করবো দেখো, এই 3 নম্বর অপশানটা থেকে আমি সব থেকে 10 মাইনাস করবো, এটা 10 মাইনাস করলে এটা হবে 45, এটা থেকে 10 করলে এটা 40, এখান থেকে 10 করলে 50, এখান থেকে করলে 35। এবার দেখো এই অপশানগুলোর মধ্যে শুধু এই 45টাই শুধু 9 দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে, তাহলে এই উত্তরটাই ঠিক হবে। The ratio of the age of Ram to that of Hari is 3:4. The ratio of the age of Hari that to Jadu is 12:13. Find the ratio of the age of Ram and Jadu. তো দেখো কি করব, প্রথমে রাম, হরি আর যদু। রাম আর হরির রেশিও 3:4, আর তোমার হরি আর যদুর হচ্ছে 12:13। ঠিক আছে, তো এখানে 4টা রিপিট করো, এখানে 12টা রিপিট করো। তাহলে এবার বলতে চাইছি দেখো এই রাম আর যদু এই দুজনের মধ্যে, তো এই দুটো গুণ করার দরকার নেই, এইখান থেকেই এই পার্টটাকে বাদ দাও, এদের দুটোর মধ্যে কাটাকাটি করো। দেখো যদি কাটাকাটি করো তাহলে এটা হয়ে যাবে 3, 3 4 12, তাই না, তো 3 3 9:13, এটা হয়ে যাবে আমাদের উত্তর 9:13, মানে অপশন সি। দ্য রেশিও অফ টু নাম্বারস ইফ 3:4 and their HCF is 4, find the numbers and their LCM। দেখো তো যদি 3:4 হয় আর যদি HCF 4 হয় তাহলে কি হবে, ডাইরেক্টলি নাম্বারগুলো কি করে পাবো, এই দুটোকে গুণ করে পেয়ে যাবো। তাহলে 3 4 12, প্রথম নাম্বারটা হবে 12, এখানে আছে, আর দ্বিতীয় নাম্বার হবে 4 4 16, এটা আছে। তো আর কোনো অপশানে তো নেই, কিন্তু দেখো এখানে LCM বলেছে 18 দিয়েছে, তো এই 18টা ভুল দিয়েছে, ঠিক আছে, এটা অন্য হবে। 3 4 12, ঠিক আছে, 12 × 4 48 হবে LCM এদের। The ratio of the cost price and the selling price of an article is এত, the percentage of profit is, দেখো এটা সিপি, এটা এসপি, তো পার্সেন্টেজ অফ প্রফিট বলেছে কি 1 লাভ করেছে 20-র মধ্যে, 5 20 100 মানে 5%, 5%, এখানে কোনো অপশানে নেই, মানে নান অফ দেওয়া হবে। A salesman sold an article at 20% loss. If he could sell it rupees 200 more, there will be gain of 5%. The cost price of the article is one of the following. তো দেখো 20% লসে বিক্রি করছে, আর যদি 200 টাকা বেশি বিক্রি করে তাহলে কি 5% মানে প্রফিট হবে। তাহলে এই দুজনের মাঝখানে ডিফারেন্স কত, 25%। তো 25%-এর ভ্যালু হচ্ছে 200 টাকা, ঠিক আছে, তো 200 টাকা যদি 25%-এর ভ্যালু হয় তাহলে 100%-এর ভ্যালু কত হবে, একে 4 দিয়ে গুণ করো, 4 2 800 টাকা। তো সঠিক উত্তর হয়ে যাবে এ।
A man buys an article at rupees X and sell it at 750. Hereby he gained 25%. The value of X is one of the following. তো বেসিক্যালি জানতে চাইছে সিপি কত। তো দেখো 25% লাভে এটা হচ্ছে, তো 125 এর ভ্যালু হবে তাহলে 750। তো দেখো 750 মানে এটার হচ্ছে 6 গুণ, তাহলে 100% এর ভ্যালু কি, 6 দিয়ে গুণ করো 600 হয়ে যাবে, উত্তর হবে 600। The ratio of loss and the sale price of an article is 1:7, the percentage of loss। তো দেখো রেশিও অফ কি, লস হয়েছে তোমার 1 আর সেল প্রাইস হচ্ছে 7, ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ অফ লস। তো সেলিং প্রাইস যদি 7 হয় আর লস যদি এটা 1 হয় তাহলে সিপি কত 8, তার উপরে লস হয়েছে 1। আমরা সবসময় লস বা লাভ ক্যালকুলেট করি সিপির উপরে, যদি না বলে দেওয়া থাকে। তাহলে যদি এটা হয় তাহলে 1 এর 8 মানে কি 12.5%। The sum of all rational or irrational number is always কি হবে, irrational number। রেশনাল আর ইরেশনাল যদি যোগ করে অলওয়েজ ইরেশনাল হবে। The difference of two rational number is always rational। তো এই ছিল 25টা ম্যাথের কোশ্চেন। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করো, যদি কোনো রকম বুঝতে না পেরে থাকো অবশ্যই কমেন্টে জানাও। তো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য।